আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কি করে ফটোশপের মধ্যে একটা প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু আপনারা একটি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। সো আমরা ফার্স্টে ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে এখানে আমরা ওপেন দেব। আমরা যে ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ওপেন দেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখন অলরেডি কিন্তু স্ক্রিনের মধ্যে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেক ধরনের হাবিজাবি জিনিসপত্র, অনেক কিছু অবজেক্ট এখানে দেখা যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফার্স্টে সিলেক্ট করব এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল। আপনারা এখানে কিন্তু রাইট ক্লিক করলে দেখতে পারবেন এখানের মধ্যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়েন টুল, এই তিনটি অপশন এখানের মধ্যে রয়েছে। আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট অবজেক্টটা আমি যেহেতু আমি মানুষটাকে সিলেক্ট করব, সো এই জিনিসটা আমি এখন এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এআই দিয়ে ফটোশপের মাধ্যমে আমরা কিন্তু সিলেক্ট করে ফেললাম আমাদের সাবজেক্টটাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি কিন্তু ডিটেক্ট করতে পারছে আমার সাবজেক্টটাকে। সো এখান থেকে আমরা সিলেক্টেড মার্কসে ক্লিক করব। সিলেক্টেড মার্কসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এটি আলাদা হয়ে গিয়েছে এবং এটির মধ্যে আপনারা চাইলে রেডিয়াস বাড়াতে পারেন, কমাতে পারেন, চাইলে আরও স্মুথ করতে পারেন, ফেদার একটু কম বেশি করতে পারেন। যদিও আমি যেভাবে ছিল ওইভাবে রাখবো। কন্ট্রাস্ট বাড়াতে পারেন, শিফটটাও অনেকটা কাজের। যদি আপনাদের ক্ষেত্রে নয়েজ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে শিফটটা অনেক বেশি কাজে দিবে। সো এগুলো যদি হয়ে যায় আপনারা আউটপুটটা দেবেন নিউ লেয়ার। সো আমি নিউ লেয়ার দিয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখন নতুনভাবে এটি কিন্তু খুব সুন্দর করে আমার সাবজেক্টটাকে আলাদা করে দিয়েছে। সো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা আছে। সো এক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ক্লিক করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, এবং আমরা এখানে দেব হচ্ছে লেন্স ব্লার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেন্স ব্লারের মধ্যে এই জিনিসটা এখন চলে আসছে এখানে। আপনারা চাইলে এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি একটা বাই ডিফল্ট একটা রাখছি এখানের মধ্যে। সো আমি ওকে দিয়ে দিলাম এবং আমি যদি এটাকে এখন অন করে দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবজেক্টটার থেকে পিছনেরটা অটোমেটিক ব্লার হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো দামি লেন্সের প্রয়োজন হচ্ছে না। খুব সহজে আপনারা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটা থেকে সাবজেক্টকে আলাদা করে পিছনটা ব্লার করে দিতে পারছেন। সো এখন আমি যদি ফেসের মধ্যে বা এজের মধ্যে, ফেসের এজের মধ্যে আমি চাইলে স্ট্রোক অ্যাড করতে পারি। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কপি, যেটা আমি সাবজেক্টের জন্য আলাদা করেছিলাম লেয়ার, এটাতে সিলেক্ট করছি। সিলেক্ট করে এফএক্স টুল একটা অপশন আছে, এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্ট এরিয়াটা হাইলাইট করা হয়ে গেছে এখানের মধ্যে। সাবজেক্টের মধ্যে আপনারা চাইলে হাইলাইটেড এরিয়াটা ছোট বড় করতে পারেন। এটা দেখতে অনেকটা থাম্বনেইলের সময় আপনারা কিন্তু এই জিনিসটা করলে দেখতে অনেকটা ভালো লাগবে। সো আমি একটা বাই ডিফল্ট করে দেখতেছি এবং আমি 16 দিলাম পিক্সেল এবং ওকে দিলাম। সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু হাইলাইটেড এরিয়া সিলেক্ট হয়ে গেল। সো আজকের ভিডিওটি আমি আর লম্বা করব না, কারণ হচ্ছে আমি আজকের ভিডিওতে মূলত হচ্ছে
ব্যাকগ্রাউন্ডটা কিভাবে খুব সহজে জাস্ট 1 মিনিটের ভিতর কিভাবে করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সেপারেট করবেন বা এটার মধ্যে আপনারা নয়েজটা কিভাবে সরাবেন সেই ভিডিওটি আমি আজকের ভিডিওতে মূলত আলোচনা করেছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওতে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার।